এই উঠতে গোনা, বসতে গোনা, চলতে গোনা, বলতে গোনা, এভরি টাইম গোনা। মাত্র এই কয়েকদিনের ইবাদত দিয়ে এতগুলো গোনা মিটবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে মাযহাব দিয়েছে, ইসলাম দিয়েছেন, আমি ইসলামের অধিকারী। আমার অভিযোগ আছে ইসলামের প্রতি যে ইসলাম আমি কেন পেলাম? এমন একটা ইসলাম পেলাম, এ করো না, সে করো না, ও করো না, যেদিকে দেয় সেদিকে শুধু বাধা আর বাধা। আমার আপনার অভিযোগ, সুদ খাও না, ঘুষ খাও না, জিনা করো না, চুরি করো না, দারু পিও না, যেদিকে দেয় সেদিকেই বাধা। গান শুনো না, তামাশা করো না। কি একটা ইসলাম পেলাম, শুধু বাধাই আর বাধা। আর ইসলামের অভিযোগ হচ্ছে মহাতাম দোস্ত বুঝল, আমি নামাজ পড়বো না, রোজা করবো না, হজ করবো না, যাকাতও করবো না, সামর্থ্য আছে, এই আমল করবো না, সুন্নতের উপর চলবো না, 5টা টাইম নামাজ তো দূরের কথা, এরও আমি আসবো না মসজিদে। তারপরে আমি নিজেকে বলবো আপনি মুসলমান। এত ক্ষুদ্র নেকি আর এত বড় বড় গুনাহ, এত বড় বড় সমস্যা আমার আপনার জীবনে কিভাবে মিটবে? আমি যদি ইসলামের অধিকারী হয়ে থাকি, আমি যদি আল্লাহকে ওয়াহিদ বলে মান্যওয়ালা হয়ে থাকি, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, খালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি মহাকুদরতওয়ালা, মহাতাম দোস্ত বুঝল, যিনি খালিক, বানানেওয়ালা, দ্য ক্রিয়েটর, মহাতাম দোস্ত বুঝল, তাকে যদি আমি এটা সাক্ষী দিয়ে থাকি, তাহলে আমার আপনার জন্য ফরজ হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মালিকের কাছে মাথা নত করব। আর আমি এমন ভাবে তাকে সবাই দিচ্ছি, মনে হয় আমি লাট সাহেব, আমি লাট সাহেব। আল্লাহ আমার ইবাদতের ভুক্কার, আল্লাহ আমার ইবাদতের ভুক্কার। মনে হয় আমি ইবাদত না করলে আল্লাহ দিন যাবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে মহাতাম দোস্ত।